তো চলো বন্ধুরা, এই যে আমিও একটা নিয়ে নিয়েছি। এখন সুমিও খাচ্ছে, এই যে। আর এখন আমিও নিয়ে নিয়েছি, আমিও এখন খেয়ে নেব। এগুলো না গরম গরম না খেলে ভাল লাগে না, বেশি গরম না, হালকা গরম। তো চলো বন্ধুরা, এই পকোড়া খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটার পাশে থেকো। চলো আজকের মতো টাটা। নে ধর, খেয়ে নিস। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি এখন অবধি, আবার পরে কি হয় জানি না। তো এখন বাজে হলো সকাল 11টা, আর এই আর এখন বাজে সকাল 11টা, আর আজ হলো রবিবার। তো চলো ব্লগটা শুরু করলাম। সারাদিন তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। সুমিকে এখন কেন টিফিন করে দিলাম জানো? আজকে সকালবেলা না টিফিনের সেরকম কিছু ছিল না, কিছুটা জল ঢালা ভাত ছিল। তো জল ঢালা ভাত ওর বাবা বলেছে ওইটাই খাবো, ওইটাই খাবে। তো ওই জন্য কী খাবে ঘরে কিচ্ছু নেই যে পকোড়া টকোড়া ভেজে দেবো বা কিছু ভেজে দেবো, কিচ্ছুই ছিল না। তো ওই জন্য তোমার কালকের কিছুটা তরকারি ছিল ফ্রিজে, ওটাকে গরম করে দিলাম, ওর বাবা ওটা খেয়ে চলে গেল। তারপর সুমি তো এগুলো খাবে না, তো ওই জন্য সুমির জন্য একটা পাউরুটি আনালাম, আনিয়ে ওর জন্য ডিম টোস্ট করে দিলাম। এবার এই ডিম টোস্ট আমি খাবো না, আমার জন্য কী হবে জানো? ওই জল ঢালা ভাত রয়েছে কিছুটা, একটু পেঁয়াজির পকোড়া করব, করে ভাত দিয়ে খাবো। তো তিনজনের 3 রকম টিফিন, তো দেরি হবে না। তো যাই হোক, যা যা আনতে বলেছি তার মধ্যে বিস্কুট নিয়ে এসছে, আচ্ছা স্যাভলন নিয়ে এসছে হ্যান্ডওয়াশ, এটাকে হ্যান্ডওয়াশ বানাতে হবে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা সব নিয়ে এসছে। কিন্তু আসল জিনিসটা আনেনি, সেটা হলো হলুদ, ওটা আবার ভুলে গেছে আনতে। তো যাই হোক, কিছু করার নেই, আমি গিয়ে নিয়ে আসছি। ও পেঁয়াজও আনতে বলেছি, পেঁয়াজ এনেছে। তো পেঁয়াজ দিয়ে এখন পকোড়া বানাবো, আর হলুদটা আমি গিয়ে নিয়ে আসবো। সকাল থেকে দেখো কেমন একটা গুমোট গরম, আর বৃষ্টি হলে না, বৃষ্টি হবে না। এখন একটা গুমোট গরম হয়ে, মানে মেঘলা হয়ে রয়েছে, একটা গুমোট বিচ্ছিরি একটা গরম, ভালো লাগে না সকালবেলায় এরকম গরম, না আমি আর সহ্য করতে পারছি না। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া এইমাত্র শেষ হলো, এবার হলো রান্নাঘরে চলে এসেছি খেয়ে দিয়ে। সকাল থেকে কতগুলো জামা কাপড় ভিজাবো করছি, কিন্তু ওয়েদার এমন করছে না, মাঝে মাঝে মেঘলা করছে, মাঝে মাঝে রোদ উঠছে, এই জন্য কাজটা ঠিক মতো করতেও পারছি না। তার মধ্যে যে জামা কাপড়গুলো ভিজাবো তার মধ্যে হলো সুমির স্কুলের জামাও রয়েছে, ওই জন্য ভয় লাগছে যে এখন ভিজা রেখে ওটা শুকাবে নাকি। এই হলো। আর আরেকটা কথা কি জানো তো বন্ধুরা, আমার সময়টা না খুব খারাপ যাচ্ছে, কেন শরীরের ওপর দিয়ে তো দেখতেই পাচ্ছ যে কীরকম হচ্ছে, কষ্ট হচ্ছে একটা। আর কালকে থেকে কি হয়েছে, এসিটার এত মানে ডিস্টার্ব হচ্ছে এসিটার মধ্যে। কালকে এসিটা ঘর আওয়াজ হচ্ছে, তো ওই জন্য কালকে সারা রাত এসিটা চালাইনি। আর যাদের একবার এসিতে থাকার অভ্যাস হয়ে যায় না, তারা এসি ছাড়া এখন আর ঘুমাতেই পারে না, জানো তো। এটা কোনো ফুটানির কথা না, এটা একদম মানে জেনুইন একটা কথা, জানো তো। এসিতে একবার থাকা অভ্যাস হয়ে গেলে না, তারা এমনি শুধু পাখার হাওয়ায় থাকতে পারে না, তাদের খুব কষ্ট হয়। এই কারণে কালকে রাত্রে ওর বাবার ঘুম হয়নি। হ্যাঁ, আর আবার আমার যে খুব ঘুমটা কম হয়েছে তা না, আমি ঘুমিয়েছি। ওই জন্য ওর বাবা বলছে তাড়াতাড়ি রান্না করো, আমি কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমাবো। তো এখন হলো আমার কাজের মধ্যে কাজ হলো, এখন জামা কাপড়গুলো এখন ভিজাবো, ভিজিয়ে নিয়ে আগে রান্না বসিয়ে দিই। চলো এই কাজগুলোই আগে করি। দেখবে কতগুলো জামা কাপড় আমার এখন ভিজানো বাকি। দেখো বন্ধুরা, এই কতগুলো জামা কাপড় এখানে পড়ে রয়েছে, তো এগুলোই এখন ভিজিয়ে দেবো ভাবছি। দেখো এখানে কীরকম বৃষ্টি নেমে গেছে, দেখেছো? এই মাত্র এখানে জামা কাপড়টা ভিজিয়েছি, আর
আর জামা কাপড় ভিজাতে না ভিজাতে এইদিকে দেখো এরকমভাবে বৃষ্টি হচ্ছে। একদিকে বৃষ্টি হচ্ছে ভালোই হচ্ছে, যা গরম পড়েছে, গরমটার থেকে তো শান্তি। তো হোক কিছুক্ষণ বৃষ্টিটা। তো চলো বন্ধুরা, এখন আমি চিকেনটা রান্না করছি, ওই জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর মশলাটাও এখানে বানিয়ে নিয়েছি। তো চলো এখন তেল কড়াইতে দিয়ে দিয়েছি, এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়ে তারপরে আমি চিকেনটা রান্না করব। তো চলো এখন আলুটা ভাজার জন্য আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দেব, যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এইভাবেই আলুটা ভেজে নিচ্ছি। এই দেখো নুন দিয়ে দিচ্ছি, তারপরে একটু হলুদও দিয়ে দিলাম। তো এইভাবেই আলুটাকে এখন ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করছি। তো চলো, এখন দেখো বন্ধুরা, মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মানে যা যা লাগে চিকেনে, ওই তোমার পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, তারপরে জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছ মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আর এই যে ভেজে রেখেছি মাংসটা আর আলুটা, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ওই একসঙ্গে সবগুলো মশলাটা মাখিয়ে এখন চিকেনটাকে রান্না করে নিচ্ছি। তো চলো এখন চিকেনটা রান্না করে নিই। তো রান্নাবান্না আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখতেই পাচ্ছ সব জামা কাপড়গুলো যেগুলো ভিজানো ছিল সেগুলো এখন কেচে দিলাম। তো কেচে দিলে হবে কি, এখন না আকাশটা বেশ মেঘলা হয়ে উঠেছে। তো কি করব আর বলো, এই মেঘলার মধ্যেই এখন মেলে দিচ্ছি যতক্ষণ বৃষ্টি আবার না আসে। আবার বৃষ্টি আসলে তুলে ফেলতে হবে। তো ওই মেঘলার মধ্যেই এখন সমস্ত জামা কাপড় এখন সব মেলে দিচ্ছি, কারণ এগুলো না মেললে তো গন্ধ হয়ে যাবে না। আর সুমির স্কুলের ড্রেসটাও রয়েছে এর মধ্যে, তো আমার তো মেলতেই হবে। আর তো ওই জন্য এখন সমস্ত মেলে দিচ্ছি, জলটা ঝরে যাক, তারপরে যখন বৃষ্টি আসবে তখন দেখা যাবে। এদিকে চলো বন্ধুরা, আমার রান্নাবান্নাটা আজকে দেখিয়ে দিই। খুব সিম্পল রান্নাবান্না করেছি আজকে। উচ্ছে আর কুমড়ো, এই যে দেখতেই পাচ্ছ কড়াইতেই রয়েছে, এটা আর বাড়িনি, এটাই ভেজেছি। আর এই যে লাল লাল চিকেনের ঝোল রান্না করেছি। তো চলো এই দিয়ে এখন লাঞ্চটা সেরে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ চিকেনটা রয়েছে, আর এই হচ্ছে ভাত, এই যে। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হলো 8টা 10। আর সুমি তো অনেকক্ষণ পড়তে চলেই গেছে। আজকে রবিবার হলে হবে কি, সুমির আজকেও পড়া আছে, তো ওই জন্য পড়তে চলে গেছে। আর আমি এই যে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম, এখন একটু চা খাবো। আর তার আগে আরেকটা জিনিস ম্যারিনেট করে আসলাম, সেটা তোমাদের এক্ষুনি বলবো না, বলবো সুমি আসুক। সুমি আসলে ওইটা সুমিকে বানিয়ে দেবো, তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব, এখন আর বলছি না। তো চলো এখন একটু চা খেয়ে নিই, আবার সুমিকে নিয়ে আসতে হবে। তো এখন চটপট চা খাই। চা খেতে খেতে আরেকটা কথা মনে পড়লো, আজকে যে জামা কাপড়গুলো ধুয়েছি একটা জামা কাপড় শুকায়নি, একটা জামা কাপড়, তার মধ্যে রয়েছে সুমির স্কুলের ড্রেস। কি করব যে জানি না, মানে কি বলতো, যখন নিলাম তখন বেশ ভালোই রোদ ছিল, বুঝতে পারিনি যে আবার বৃষ্টি আসবে। তারপরে মেরে ঠেলে যেই স্নান করতে গেছি, অমনি ঝমঝম করে বৃষ্টি এসে আবার সব জামা কাপড়গুলো পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে। এখন বড় চিন্তায় রয়েছি জানো, কি জানি রাত্রিবেলায় লন্ড্রি স্ট্যান্ডটায় মেলে দেবো, জানি না শুকাবে কিনা। তো কী হবে কে জানে, কালকে স্কুলে যেতে পারবে তো মেয়েটা, এই নিয়ে একটা বড় দুশ্চিন্তায় রয়েছি। কী যে হবে কে জানে। তো চলো এখন চাটা খেয়ে নিই, আর কোনো কথা বলছি না, আবার সুমিকে নিয়ে আসতেও হবে। দেখো বন্ধুরা, সুমিকে নিয়ে আসার পর এখানে আমি কি বানাচ্ছি, এটা হলো চিকেন পাকোড়া বানাবো। ওই জন্য আমি ম্যারিনেট করেই রেখে গেছি, সব যা যা লাগে সব কিছু এর মধ্যে ম্যারিনেট করা আছে। চিকেন পাকোড়া শুধু বেসনটা আনা বাকি ছিল, তো বেসনটা এখন মাখিয়ে আর
এখন আমি ভাজবো। এই যে দেখে বোঝা যাচ্ছে কড়াইয়ের মধ্যে কিন্তু তেল রয়েছে, আসলে যেহেতু এটা সাদা তেল সেই জন্য বোঝা যাচ্ছে না। তো চলো, তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে চিকেনগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন এগুলো ভাজার জন্য এগুলো বেশ মুচমুচে করে ভাজা হোক। আর সুমি এটা খেতে খুবই পছন্দ করে, জানো তো, ওই জন্য আমি এটা বানালাম। তো অনেক দিন থেকেই আমাকে বলছে যে মা, আমাকে একটু চিকেন পকোড়া করে দাও না। তো বাচ্চা মানুষ বলছে, তা আমি করে না দিয়ে পারি, তাই আমি চিকেন পকোড়াগুলো এখন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর সুমি কিন্তু আমার পাশেই বসে রয়েছে, হ্যাঁ, যে কখন হবে আর কখন ও খাবে। তো চলো, এখন চিকেন পকোড়াগুলো এখন ভেজে নিই। এই দেখো, এখন আমার চিকেন পকোড়াগুলো আমার ভাজাও হয়ে গেছে, আর এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো চলো, তো দেখো বন্ধুরা, এখন আমি চিকেন পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। আর এখানে আরও কয়েকটা রয়েছে চিকেন পকোড়া বানাবার জন্য চিকেন, তো এগুলোও এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, দেখো আমার চিকেন পকোড়াগুলো বানানো হয়ে গেছে। আর এই যে এই চিকেন পকোড়া, এই যে। তো বানাতে বানাতেই অনেকগুলো আমাদের খাওয়া হয়ে গেছে, মানে সুমিও অনেকগুলো খেয়ে নিয়েছে আর আমিও একটু একটু খেয়েছি। আসলে এইসব মুখরোচক জিনিস কি আর ফেলে রাখা যায় বলো। তো চলো, এখন সুমিকে আরেকবার একটু দিই, এটা হলো লাস্ট। ওর বাবাকেও দিয়েছি, ওর বাবা পাশের ঘরে খাচ্ছে টিভি দেখতে দেখতে, আর আমরা এই ঘরে নিয়ে এসেছি আমাদেরটা। এনে চল খেয়ে নে। এমনি কেমন হয়েছে বানানোটা? ভালোই হয়েছে। ভালো হয়েছে? দোকানের মতো হয়েছে? দোকান থেকে ভালো লাগছে আমার। দোকান থেকেও ভালো লাগছে? আচ্ছা, ঠিক আছে, খা। বেশি গরম? খাওয়া যাচ্ছে? তুমি খাও। হ্যাঁ, আমি খাচ্ছি। ঠিক আছে। তো চলো বন্ধুরা, এই যে আমিও একটা নিয়ে নিয়েছি, এখন সুমিও খাচ্ছে, এই যে। আর এখন আমিও নিয়ে নিয়েছি, আমিও এখন খেয়ে নেব। এগুলো না গরম গরম না খেলে ভাল লাগে না, বেশি গরম না, হালকা গরম। তো চলো বন্ধুরা, এই পকোড়া খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটার পাশে থেকো। চলো, আজকের মতো টাটা।